মানুষের সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ফ্যাসিবাদী সরকার ও ভয়মুক্ত ভারত গড়ার লক্ষ্যে মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী তায়েদুল ইসলামের উদ্যোগে একটি বাইক ও টোটো র্যালি করেন রানীনগর 1 এবং 2 ব্লকে। র্যালিতে উপস্থিত ছিলেন 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এসডিপিআই প্রার্থী তায়েদুল ইসলাম। উপস্থিত ছিলেন কর্ণাটক ও ব্যাঙ্গালোর রাজ্যের এসডিপিআই রাজ্য সম্পাদক প্রফেসর সাদিয়া আক্তার। উপস্থিত ছিলেন এসডিপিআই রাজ্য সম্পাদক হাকিকুল সহ অন্যান্য কর্মীবৃন্দ। প্রার্থী তায়েদুল ইসলাম ও প্রফেসর সাদিয়া আক্তার কি বললেন শোনাবো বিস্তারিত। আপনারা দেখছেন ডোমকল এমকে টিভি, জনগণের আওয়াজ, বাংলার আওয়াজ। হেভিওয়েট বলে কথা গণতন্ত্র হয় না। জনগণের সমর্থন যেদিকে তারাই হেভিওয়েট। আগামী 4 তারিখ বোঝা যাবে 4 জুন যে কে হেভিওয়েট কে হেভিওয়েট নয়। আমাদের দ্বীপের যা নেটওয়ার্ক, যা জনসমর্থন, তাতে যদি কালো টাকার খেল না ঘটে এবং গুন্ডা মস্তান বাহিনীর প্রচার না হয়, মানে কাজে ব্যবহার না করা হয়, তাহলে আমরা জিতছি, এগুলো কোনো সন্দেহ নেই। তখন বলে আমাদের বিশ্বাসটা জন্মাচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওই আগেকার যারা হেভিওয়েট বলছেন তাদের কথা শুনতেও চায় না, বলতেও চায় না। আমাদের পরিকল্পনা মাত্র দুটো। একটা হচ্ছে 51 সাল থেকে কোনো দল দেশবাসীকে দেশের গণতন্ত্র সম্পর্কে, সংবিধান সম্পর্কে, সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করেনি, মানুষকে বোকা বানিয়ে রেখেছে। আমরা সেই মানুষগুলো সচেতন করতে চাই, দেশের সত্যিকারের নাগরিক গড়ে তুলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে মুর্শিদাবাদ জেলাটাকে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল পরিকল্পিতভাবে পিছিয়ে রেখেছে ছক করে, ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আমরা প্রকৃতপক্ষে মুর্শিদাবাদ জেলার মানুষের উন্নয়ন করতে চাই। কতটা সাড়া পাচ্ছেন? আমি ব্যাপক সাড়া পাচ্ছি, মানে অপ্রত্যাশিত সাড়া পাচ্ছি। আমি আগেই বললাম যে এখনকার নির্বাচনগুলো যখন যারা ক্ষমতায় থাকে তারা কালো টাকার ব্যবহার করে, তারা গুন্ডা মস্তানকে ব্যবহার করে, ভোট লুট করে, নিরপেক্ষ ভোট হয় না। যখন কংগ্রেস ছিল ক্ষমতায় কংগ্রেস করেছে, সিপিএম ছিল ক্ষমতায় সিপিএম করেছে, তৃণমূল ক্ষমতায় তৃণমূল করছে, এবং এখনও যে দলটা যেখানে শক্তিশালী তারা সেখানে ভোট লুট করে। যদি ভোট লুট করা কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করতে পারে, কালো টাকাটা বন্ধ হয় এবং এই গুন্ডা মস্তান বাহিনীর দাপটটা কমে যায়, তাহলে এসডিপিআই জিতবে, এটা নিশ্চিত। সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে আপনার মনে হয়? আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, সেটা বলার সময় আসেনি, আরো গেলে সেটা বোঝা যাবে। इसमें मैं पहली बार आई हूँ और मुझे बहुत अफसोस हुआ ये देखकर कि डेवलपमेंट के नाम पे हमें ऐसा कुछ भी देखने को नहीं मिला, और जिसे हम कह सकते हैं कि कोई प्रोग्रेस इन एरियाज में हमें देखने को नहीं मिली। अब तक जो पार्टियां रूल करती आई हैं और वो पार्टी जो अपने कैंडिडेट इलेक्शन में उतारती है और हर 5 साल के बाद ये कैंडिडेट जाके रिप्रेजेंटेशन करते हैं, लोकसभा में बैठते हैं, तो आखिर इनका रिप्रेजेंटेशन इतना बड़ा फेलियर है कि जिसके नतीजे में हमें कुछ भी अच्छा देखने को मिल नहीं रहा है। चाहे वो आम आदमी की प्रॉब्लम्स हो, चाहे वो रोजमर्रा डेली लाइफ से जुड़ी हुई प्रॉब्लम्स हो, ठीक है, या एरिया का डेवलपमेंट हो, कुछ भी, कहीं पर भी हम नहीं देख रहे हैं कि हम कह सकें कि कोई कंट्रीब्यूशन या अचीवमेंट मुझे बंगाल के इस एरिया में देखने को मिली। इतना अफसोस जाहिर करते हुए मैं इस बार आम जनता से ये जरूर कहना चाहूंगी कि जब आप इन सारी पार्टी को आजमा चुके हैं, तो अब इस बार आपकी जिम्मेदारी बनती है कि अब आप एसडीपीआई को एक मौका दें, क्योंकि हमारी पार्टी एक आइडियोलॉजिकल पार्टी है, और आइडियोलॉजी भी कोई छोटी मोटी आइडियोलॉजी नहीं है। भूख से आजादी, खौफ से आजादी, पॉलिटिक्स फॉर कॉज नॉट फॉर कैरियर, हर मजलूम हमारा है, इस नारे के साथ इस बार हमने इस एरिया में अपने कैंडिडेट ताइदुल इस्लाम को उतारा है। और मैं चाहती हूँ कि जनता इस बार ये दिखा दे कि डेमोक्रेसी में सबसे बड़ी ताकत जो है वो वोट की ताकत होती है। एक ऐसा बटन दबना चाहिए जिससे एक बहुत बड़ा चेंज आए लोगों की जिंदगी में।